আমাদের খুব শীঘ্রই রিজার্ভ আরো বাড়বে, খুব দ্রুত এটা $30 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আমরা আশা করছি এই গ্রোথটা, রিজার্ভের গ্রোথটা এক্সেলারেট হবে এটার কারণে। এবং অলরেডি আমরা কিছু কিছু বিজনেসম্যানের সাথে কথাও বলেছি, তারা অনেক পুরো গত বছর বা তারও আগে যখন হাসিনার শেষ আমলের দিকে দেখবেন যে সবাই কিন্তু ডলারের একটা ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা আমরা বলতে পারি এখন আর নেই। এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজ হওয়ার কারণে মার্কেটে ডলার আছে। যে কেউ ভাবতে পারতেছেন যে যখন তখন ইম্পোর্টের কোনো রেস্ট্রিকশন নাই, সবাই আনছেন। এবং সেটার রিফ্লেকশনটা আপনারা চিটাং পোর্টের ইম্পোর্টের ফিগারে দেখছেন, যথেষ্ট গ্রোথ হচ্ছে। এটা টিইউজ মানে যে একটা কন্টেনারের গ্রোথটা আপনারা দেখবেন, সেখানেও স্পষ্ট গ্রোথ দেখা যাচ্ছে। এবং সেন্ট্রাল ব্যাংকের যে আমদানি রপ্তানির যে গ্রোথ, ওইখানেও স্পষ্ট দেখা যাচ্ছে। এটা ছিল হলো ব্যাংক সংক্রান্ত আমাদের রিফর্ম। আর একটা হচ্ছে যে খুব বড় রিফর্ম হচ্ছে এফডিআই না আনলে, এফডিআই যদি আসে বাংলাদেশে, সেটার ইম্প্যাক্টটা ব্রডার ম্যাক্রো ইকোনমিতে পড়ে। ব্রডার ইকোনমিতে পড়লে যেটা হয় যে অন্যান্য কোম্পানিগুলো এটার দ্বারা বেনিফিটেড হন। একটা বড় কোম্পানি এসে যদি বাংলাদেশে $100 মিলিয়ন একটা প্ল্যান্ট করেন, তাহলে বাংলাদেশের যে স্টিল ফ্যাক্টরি আছে সে তার কাছে স্টিল বিক্রি করতে পারে, যে ইটের যে চালান সে বিক্রি করতে পারে। এই যে মানে ব্রডার একটা ইম্প্যাক্ট পড়ে, সেই ইম্প্যাক্টে আমরা চাচ্ছি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কতটা ইজি ওয়েতে আনা যায় এবং এটা কত দ্রুত আনা যায়। আমাদের জুলাই সেপ্টেম্বর, যেখানে আমরা খণ্ডিত সময়, গত বছর জুলাই সেপ্টেম্বরে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট খণ্ডিত সময়ে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুবই নোজ ডাইভ করেছিল। সেটার জন্য অনেকে আমাদেরকে ব্লেম করেন, খুবই আনফরচুনেটলি। ওই সময় একটা রেভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে সে, এবং এইটার মধ্যে 1.5 মাস হাসিনাই ক্ষমতায় ছিল, আমরা বাকি সময়টা ছিলাম। কিন্তু দেখা যায় যে কেউ কেউ বলতে চান যে ইন্টারিম গভর্নমেন্টের এই সময় এফডিআই কমে গেছে। এফডিআই আপনারা পরের কোয়ার্টারে দেখেন, অক্টোবর টু ডিসেম্বরের কোয়ার্টারে এটা কিন্তু কামব্যাক করেছে। বড় বড় দেশ ওর এগেনস্টে এক ধরনের ট্যারিফ ইম্পোজ করছে। এই ট্যারিফ ইম্পোজ করার কারণে যেই ফ্যাক্টরিগুলো হচ্ছে লো কস্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, তারা আসলে খুঁজছে যে তারা কোন দেশে গেলে তাদের এই ধরনের ট্যারিফ তাদের ফেস করতে হবে না, কোন দেশে গেলে তাকে লেবারটা লো কস্টে করতে পারবে। তো বাংলাদেশের চেয়ে বেটার ডেস্টিনেশন পুরো বিশ্বে এখন নাই। তো সেই আলোকেই আমাদের চিফ অ্যাডভাইজার চাচ্ছিলেন বাংলাদেশকে, এইটা একটা গোল্ডেন পিরিয়ড যাচ্ছে, বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার। কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার মূল শর্ত হচ্ছে যে আপনার পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে।